গুড মর্নিং সবাইকে। আমি এখন এসেছি একটু ছাদে, ছাদের অবস্থাটা কি একটু দেখি, আর ফুলটা তুলবো। দেখছি দু একটা গাছ টব উল্টে গেছে আর কি, দেখাচ্ছি তোমাদের। এই যে আম গাছের টবটা উল্টে গেছে ওইদিকে। কালকে রাতেরবেলা আওয়াজ পেলাম ধুম করে, ভাবলাম পড়লো। এখানে এই ছোটো টবটা একটা উল্টেছে, আর এই যে এইটা গেছে উল্টে। ওইটারই পড়ার আওয়াজ পেয়েছি আমি কাল রাতে, চোখে ধাম করে একদম। হাওয়া দেখো একদম পুরো লুটপাট করে গাছ একদম এইদিকে ঘুরে গেছে, করবি গাছ। না গো, উল্টে গেছে এইটা, এই যে এইটা উল্টে গেছে, এই যে এইটা উল্টেছে, আর এইদিকে এই যে আম গাছ, কাল ওই যে আমটা উল্টে গেছে। কালকে রাতে আমি আওয়াজ পেয়ে ধাম করে একদম আওয়াজ হলো রাত্রেবেলায়। আমি কালকে জানলা সব দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, জানলার ইয়েগুলো। গাছ না, ঘরের জানালা। আরে এইদিকে যে জানলাগুলো আছে, এত জোর জোর হাওয়া মারছে না, পুরো ধাম ধাম করে সে একদম পড়ছে। ওই জন্য বেঁধে দিয়েছিলাম সব। সব গাছগুলোর অবস্থা দেখো, ঘাড় মুড়ে গেছে সবার, সব ঘাড় মোড়া। লোকে ঝড়ে আম কুড়ায়, আমি কি করাচ্ছি দেখাই। এই যে লেবু, ওই যে লেবু ওদিকে, তারপর আরও কোথায় যেন দেখলাম, এই যে এইখানে একটা ছোটোখাটো এসে পড়েছে। লোকে আম কুড়ায়, আমি লেবু কুড়াই। গাছ ভরে লেবু ছিল, সব উড়ে উড়ে চলে গেছে, কোথায় গেছে কি জানি। নিচেও মনে হয় আধা পড়েছে, দেখতে হবে। যাই হোক, লেবুগুলো নিই। ওই যে লেবু আটকে আছে, বুঝেছো? সব লেবুগুলো পড়ে গেছে, কাগজি লেবুগুলো। যাই ঘুরে ঘুরে নিই ওগুলোকে। তো এই যে লেবু নিয়ে এসেছি, এই লেবু কটা। আমাকে অনেকক্ষণ সময় দিয়েছে, বৃষ্টি ছিল বন্ধ, এবার ভালোই বৃষ্টি নেমে শুরু হয়ে গেছে। যাই নিচে স্নান দান করি, জল সব রেডি, যাই। গুড মর্নিং সবাইকে। আজকে 27 তারিখ, সোমবার, সপ্তাহের শুরু। কিন্তু ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি হয়েই চলেছে। আর কালকে কি করেছে রেমাল, সেটা তো শাশ্বতী একটু আগেই দেখালো, ছাদের অবস্থা, গাছের অবস্থা। আর এদিকে এই বৃষ্টির মধ্যে আজকে যেহেতু সোমবার, একটু ফুলমালা আনতে যেতেই হবে, একটু ফল আনতে যেতেই হবে, আর কিছু টুকটাক ওষুধ আছে, সেগুলো আনবো। এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 9:15। আজকে একটু দেরি করেই উঠেছি, তার কারণ আজকে আর কলেজ যাবো না এই ওয়েদারে। তো চলুন সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। আজকে মূলত ওয়েদার এরকমই থাকবে, বৃষ্টি হয়েই যাবে কম বেশি। ঠিক আছে, দেখতে থাকুন। এদিকে দেখুন আমাদের পাড়ার কি অবস্থা, জলে জল। তাও এখন জলটা একটু কমেছে, আর মুষলধারে বৃষ্টি নেমেছে, এর মধ্যেই আমি যাচ্ছি। তো মাসি আমাদের একমাত্র বাঁচিয়েছে, মাসি ছাড়া আর সারা বাজারে কেউ বসেনি, পুরো ফাঁকা। আর এই দাদা খুলেছে, আর এদিকে দু একটা সবজিওয়ালা, ফলওয়ালা, ফলওয়ালা কেউ বসেনি। ওরা 3টে আকন্দের মালা, সবজি টবজি কিচ্ছু বসেনি, পুরো ফাঁকা। আর এই সময় নেমেছে জোর বৃষ্টি। ফুল দিয়েছো মোটামুটি, জবা দাও। ওদের শুধু এই কাকাই বসেছে, এনার থেকে একটু সবজি নিয়ে নিই ঠিক করে। কলমি শাক নিলাম, আর একটু ভেন্ডি নিচ্ছি। তো আজকে বৃষ্টি জলের জন্য আজকে সেই নদী আসেনি, বললো সকালে বেরোতে পারছি না, তাই এখন বাসনপত্র ধুচ্ছি, তারপর রান্না বান্না হবে। দিদিবাড়ি এসছে, নদী কাটাকাটি করছে এই আর কি। আর আজকে বৃষ্টিতে হবে ইলিশ মাছ, আর সাথে থাকবে গরম গরম খিচুড়ি আর পাটিসাপটা। হয়ে গেছে। ম্যাগি কি তুমি খাবে? ম্যাগি আমি খাবো। আর এটা দিয়ে স্যান্ডউইচ। হ্যাঁ, নীলিমাদি আমাদের ভিডিওতে অনেকদিন বাদে এখন সবজি নিয়ে বসেছে কাটাকাটি করতে, পাঁচমিশালি। আর এদিকে গোগলু কি করছে দেখি। আরে বাহ, সে তার এই ঘরটা তার প্রিয়, সে পুরো সংসার নিয়ে এই ঘরে সকাল থেকে বসে থাকে, আঁকা লেখা এইসব করে, খেলে। আর এখন
চামচ দিয়ে খাওয়ার পরে হাত দিয়ে চেটে চেটে ম্যাগি খাচ্ছে। চিন্তা করো, পাগলা। কি হচ্ছে? খেলু 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 খেলো 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 খেলো। বলছি খিচুড়ির চাল ডাল কতটা লাগবে একটু বলে দাও। বিশুদার দোকানে এসছি আমরা, এই বিশুদার থেকে আমরা চাল ঠাল নিই, আপনাদের যদি দরকার হয় এখান থেকে নিতে পারেন। আর বিশুদার দোকানে উল্টো দিকে একটা নতুন দোকান করেছে, এখানে সব আছে, মুদি, আলু, পেঁয়াজ, চাল সব আছে। বাপরে বাপ, বিশাল ব্যাপার। গোয়ালটা দেখো, গোয়ালটা। আজকে আবার একটা ইলিশ নিলাম দাদার থেকে, ইলিশটা প্রায় 550 গ্রাম ওয়েট। বৃষ্টির মধ্যে আজ খিচুড়ির সাথে ইলিশ খাবো, এটা ভালো হবে তো। চলো কাটো। থেকে এই ভেটকিটা কত সাইজ হবে? গোটাটা মোটামুটি 3 কিলোর ওপরে। 3 কিলোর ওপরে 500 করে দিল আমাকে মাথা দিয়ে। এদিকে ভুজুরির ঠোঙা রয়েছে, পাবদা রয়েছে, পমফ্রেট রয়েছে, একটা গোটা ভেটকি রয়েছে। এই গোটাটা নিয়ে এলে কি লাভ হতো? গোটাটা নিলে কিসের লাভ হতো? ওটাই ভালো হবে না? কোনো লাভ হবে না, বড় করে দাও। হ্যাঁ, আমায় দাও, পটল দাও, 2টো ফুলকপি দাও। কাকার কাছে লিচুও আছে, লিচুর দামটা কমেছে 100 করে। এই যে পাশের বাড়ির ছাদে পুরো জল, আর বৃষ্টি পড়েই চলেছে অনর্গল। আবহাওয়ার অবস্থা খুব খারাপ। আজ টিফিনে কি বর্ষার দিনে? গরম গরম ডিম টোস্ট। ওয়াও, ভেরি গুড। খিচুড়ি কি চাপলো? বাহ, খিচুড়ি চলছে। আর এদিকে এগুলো হচ্ছে ইলিশ মাছ ভাজা। ও দারুণ। আর এটা হচ্ছে আমাদের মিক্সড ভেজ। আর এটা হচ্ছে রাত্রিবেলা আমাদের গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোল। ও জমে যাবে কি। বাহ, চলো করো। বৃষ্টির মধ্যে নতুন আইটেম, রুটির বদলে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ না তো ডিম টোস্ট। কেমন, ঠিক আছে না? সঙ্গে শশা। বাবাই আর মা খাচ্ছে, দারুণ। চলো। আর গোগল কি খাবে? গোগল শুধু শশা খাচ্ছে আর ম্যাগি খেয়েছে, তাই তো? আজকে গোগলের ভাই ব্যথা দিয়েছে এইখানে চোখের এই জায়গাটায়। এটা কি ছুঁড়ে মেরেছে, এই জায়গাটায় লেগেছে। ব্যথা নেই তো বাবা? ভাই তো বোঝে না। আর আমার জন্য স্পেশাল গরম গরম স্যান্ডউইচ। বাবা একটু খাবি নাকি? খাবি না? কি খবর সবার? এখন বাজে 1:20 দুপুর। অনেকক্ষণ ধরে ভিডিও কিচ্ছু করিনি, কারণ একটু এডিটিং করছিলাম। আগের ব্লগটা KKR আর রিমাল নিয়ে সেটা হয়তো আপনারা দুপুরবেলা সোমবার দুপুরে পেয়েছেন 2টোর সময়, তো সেটাই এডিট করছিলাম। আর তারপরে স্নান করে এসে বাইরে বারান্দায় এসেছি, আপনাদের দেখাচ্ছি কি অবস্থা। তারপরে দেখাচ্ছি আমাদের আজকে লাঞ্চটা। আমাদের বারান্দার অবস্থাটা একটু দেখাই আগে। এই দেখুন, জলে জল, বিভৎস অবস্থা। আর সঙ্গে এই দেখুন বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। নিচে নালা নর্দমা সব ভরে গেছে। এখান থেকে তো আর সব দেখাতে পারছি না, গ্রিল আছে, কিন্তু বিভৎস জোর বৃষ্টি হচ্ছে। হয়তো বুঝতে পারছেন, বেশ ঝোড়ো হাওয়া দিয়ে মাঝখানে একটা সময় যা ঝোড়ো হাওয়াটা দিল না, মনে হলো এই সব উড়িয়ে নিয়ে গেল। এই যে দেখুন, আমাদের গলিতেও খানিকটা জল ভরে গেছে। আবহাওয়া দপ্তর থেকে বলছে এটা নাকি বিকেল 5টা অবধি চলবে। তো এই হচ্ছে অবস্থা। আমাদের গোগল বাবু খেতে বসেছে। কি খাচ্ছ আজকে? বৃষ্টির ওয়েদারে চামচ দিয়ে খিচুড়ি গরম গরম, আর সঙ্গে গরম গরম অমলেট। বিউটিফুল। খেয়ে নাও চটপট, ঠিক আছে বাবা? কি গো, ছাদে গেছিলে তো, কি অবস্থা? পুরো তোলপাড় হচ্ছে, তোলপাড় সারাদিনে, সকাল থেকে আসছে না। এখন যা বেড়েছে, একটা টিন লাগানো আছে না, যেগুলো ওই 3তলা দিকে ছাদে, টিনটা আমার হচ্ছে যখন উড়ে চলে যাবে। উড়বে না, ও আওয়াজটা এমন হচ্ছে। যাই হোক, বৃষ্টিতে আজকে লাঞ্চ হচ্ছে আমাদের এই যে
গরম গরম খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, পাঁচমিশালি আছে, আর এখানে আছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। ওটা তো রাত্রের জন্য। হ্যাঁ, ওটা রাত্রের জন্য। এখন ইলিশ মাছ ভাজা, পাঁচমিশালি আছে। লাঞ্চটা দিই। খালি দাদা ভাইকে মারে, খালি দাদা ভাইকে মারে। ও চুপ, একদম চুপ করে শুয়ে থাকো, ঘুমাবে না, কিছু না, খালি দুষ্টুমি। খালি উজ্জুতি করবে। কি গো, অনেকক্ষণ দেখা যাচ্ছে না, কি ব্যাপার, কি করছো? এই যে একটু করছে চিকেন পকোড়া। বৃষ্টির দিন, সন্ধ্যাবেলা একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করছিল, তো তাই চিকেন পকোড়া বানাই সবার জন্য। ভালোই লাগে না বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা একটু ভাজাভুজি খেতে। এগুলো কি গো, পকোড়া রেডি? এই হচ্ছে গো, ভাজা শুরু করে দিয়েছে, পকোড়া তেলে ছেড়ে গেছে। দেখতে তো বেশ ভালোই লাগছে, ভাজাটা হলে একটু ভালো লাগবে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি দিয়ে দাও, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, দেখি। বাহ, দারুণ হয়েছে। কেমন হয়েছে, কেমন হয়েছে বলো? আমার তো ভালোই লেগেছে। বাবা কেমন হয়েছে? দুধলু কি খাচ্ছে? দুধলু টেস্ট করছি। মেও মেও একটু কাজে বসেছিলাম, ফাঁকা পেয়েছি। অনেকদিন কাজে বসা হয় না, একটু কাজের চাপ আছে হঠাৎ। তো সেই কাজে বসেছিলাম, তাই আর সেরকম ভিডিও করতে পারিনি। আর এখন বাজে রাত্রি 9টা। গুগল নিচে গেছে, গুগল তার মার সাথে ওদের অ্যাবাকাসের আবার নতুন অনলাইনে একদিন করে ক্লাস শুরু হয়েছে, তো সেটা করতে। তো আমি কাজকর্ম সারলাম, আর বেশি ভিডিও এক্সটেন্ড করছি না, এখানেই ভিডিও শেষ করছি। আজকে অনেক ভিডিও, শর্ট ভিডিও দিয়েছি, দেখবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর খুব তাড়াতাড়ি আমাদের 1K সাবস্ক্রাইব করে দিন। চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। বৃষ্টি বাদলা এখন একটু কমেছে, ওয়েদার ভালো হয়েছে, সব যদি ঠিক থাকে। কালকে তো কলেজ যেতেই হবে। আবার কালকে নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই।